আমরা মা-বাবারা আমাদের মেয়েদের সাথে কি আসলেই ঠিক করছি? ডাক্তাররা বলেন ৩০ বছর বয়সের পর থেকেই মেয়েদের মা হওয়ার ক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে। ৩৫ পার হয়ে গেলে সেই ঝুঁকি বাড়ে আরও কয়েক গুণ। তখন ডাক্তার না দেখালে কাজ হয় না। কিন্তু আফসোসের বিষয় হল, যখন আমার কাছে ফোন আসে, বাবু ভাই, মেয়ের বয়স ৩৫ বা ৩৮, এখন একটা সরকারি চাকুরিজীবী বা বড় ব্যবসায়ী পাত্র দেখেন, তখন আমার কলিজাটা কেঁপে ওঠে। আপনারা কি একবারও ভেবে দেখেছেন, যখন আপনারা সেই পারফেক্ট পাত্র খুঁজে পাবেন, ততদিনে কি আপনার মেয়ের কোল আলো করে নাতনি বা নাতি দেখার সময়টা হারিয়ে যাবে না? রাজপুত্র খুঁজতে খুঁজতে আমরা কি আমাদের মেয়েদের মা হওয়ার স্বপ্নটাকে গলা টিপে মারছি না? আপনারা যখন আমার কাছে এসে বলেন, বাবু ভাই, মেয়ের বয়স তো ৩৫ হয়ে গেছে, এখন একটা ভালো পাত্র খুঁজে দেন, আমি তখন মনে মনে হাসি আর নিজের অজান্তেই একটা প্রশ্ন জাগে, কেন একজন পাত্র এই বয়সে আপনার মেয়েকে বিয়ে করবে? শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা। আপনারা রাজপুত্র খুঁজতে খুঁজতে মেয়ের জীবনের শ্রেষ্ঠ সময়গুলো পার করে দিয়েছেন। আজ যখন তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমছে, ডাক্তাররা বলছেন মা হওয়ার সম্ভাবনা কমে আসছে, তখন আপনার কাছে আমার প্রশ্ন, কোন পাত্র তার সুন্দর যৌবন আর সুস্থ জীবনের স্বপ্ন বিসর্জন দিয়ে আপনার এই দেরি করে ফেলা মেয়েটিকে গ্রহণ করবে? সেই পাত্রের মা-বাবাও তো চায় একটা সুস্থ সবল নাতনি বা নাতনি। তারা কেন আপনার ভুলের দায়ভার নেবে? কেন তারা ডাক্তার দেখিয়ে বাচ্চা নেওয়ার ঝুঁকি নিতে যাবে? আপনারা তো শুধু বড় চাকরি আর দামি বাড়ি খুঁজেছেন, কিন্তু মেয়ের মাতৃত্বের কথা একবারও ভাবেননি। অভিভাবক ভাই ও বোনেরা, দয়া করে জেদ করবেন না। ৩৬ বছর বয়সে গিয়ে যখন পাত্রীর জন্য হাহাকার করেন, তখন আমি উত্তর দিতে পারি না। সময় থাকতে চোখের পর্দা সরান। পারফেক্ট মানুষ খোঁজা বন্ধ করে একটা যোগ্য ও সৎ মানুষের হাতে মেয়ের হাতটা তুলে দিন। সময় গেলে কিন্তু আর আফসোস করারও সুযোগ পাবেন না। আমি ঘটক বাবু ভাই, আপনাদের মঙ্গল চাই বলেই আজ এই কঠিন কথাগুলো বললাম। সারা দেশেই আমি কাজ করি, আপনাদের পাশে আছি। সিদ্ধান্ত আপনাদের।